দেশি মুরগি সবচেয়ে বড় একটাই হচ্ছে তারা গোসল করবে, তারা মাটি দিয়ে গোসল না করলে তাদের মনে করেন ওদের হবে না, ওরা মাটি করে তারপর গোসল করাটা ওদের একটা পছন্দের ব্যাপার। তো আমি তো এখন যেখানে থাকি সেখানে তো মাটি নেই, তাই ভাবলাম ওদেরকে একটু গোসল করার সুযোগ করে দেই, কারণ ওরা অনেক খাঁচার ভিতরে অনেক কী করতেছিল। মোনা ফার্মিং থেকে মোনা বলছি। দেশি মুরগি পালনে এটাও একটা দেশি মুরগির একটা বৈশিষ্ট্য যে ওরা মাটি দিয়ে এরকম শরীরকে কসলায়, ওদের এটা না করলে খুবই খারাপ লাগে। এটাও কিন্তু ডিমের আগ মুহূর্তে করে, তারপরে ডিম পাড়ার মাঝখান দিয়েও বেশি করে, যে কিনা আমি 5 বছরের ভিতরে জিনিসটা দেখেছি। ডিম পাড়ার আগ মুহূর্ত থেকে ওরা এই জিনিসটা করা কী করে যে ডিম পরে পারবে, আর তারপর মাঝখান দিয়ে যখন ওদের শরীরকে রিজিড হয়ে আসে তখন করে। এছাড়া তো মনে করেন কুচে বসলে তখন তো করেই, কিন্তু এছাড়া আদার্স ওইভাবে করে না। সে জিনিসটা আপনারা খেয়াল করে হলে হয়তো দেখবেন। এখন মোরগ অনেক চিৎকার চেঁচামেচি করতেছে, এই যে ওদের অবস্থা, ওরা ভয় পাচ্ছে না, কেননা ওরা এটা ভালো পছন্দ করে বিদায় আর আমাকে চিনে। অনেক কাছে এসে বসি, অনেক মজা করে গোসল করতেছে, এই ব্যাপারটা খুব ভালো লাগছে। এখানে চার্লিও আছে, এই যে চার্লি, এই পাশেরটা, এই পাশে এটা চার্লি। খুব মজা পাচ্ছে গোসল করে, আমিও খুব মজা পাচ্ছি। কি আমি খুব খুশি হচ্ছি যে ওদের গোসল করতে পেরে দিতে পারে না, কারণ ওরা অনেক খারাপ ফিল করতেছিল, সেটা আমি বুঝতে পারতেছিলাম। আর আমি মুরগির প্রতি এতই ভালোবাসা, ওদের খারাপ ফিলটা আমার খুব মনে গিয়ে লাগে। সবচেয়ে বড় কথা সেটাই, ওদের ফিলটা আমি করতে পারি না। যেমন এখন খাঁচা রাখতেছি, শীতের জন্য চিন্তা করতেছি কী করা যেতে পারে, রাত্রে কি অন্য কিছুতে রাখবো কিনা, সেটাই। যাই হোক, দেশি মুরগি পালতে গেলে অনেক কিছুই করতে হয়, জন্য অনেক সেক্টরের প্রয়োজন, সেটাই। ওকে, খোদা হাফেজ, আজ এই পর্যন্তই। ওরা ভয় পাবে না, ওরা এখন আনন্দে আছে। আমি ঘুরে দেখালাম একটু। ওকে, বাই, খোদা হাফেজ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।